আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের একটা দুয়ার কথা বলবো, একটা সূরার কথা বলবো। এক কথায় ছোট্ট একটি আয়াত যদি আপনি পড়তে পারেন, আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার আঙিনায় কোথাও সাপ দেখা যাবে না। অনেকে আমরা পেরেশানের ভিতরে থাকি, যা সাপ দেখা যায় ভয় করি, বিভিন্ন মানুষের কাছে যাই যে ভিটেই সাপ দেখা যাচ্ছে, কি করে বাস করব। ভিটেই সাপ, ঘরে সাপ দেখা যাচ্ছে, কি করলে ভালো হবে। অনেক সময় অনেক পেরেশানির ভিতরে আমরা পড়ি, কিন্তু সেই সম্পর্কে আমি ছোট্ট একটা আয়াতের কথা বলবো। তার আগে কিছু নিয়মের কথা বলছি। নিয়মটা হলো এই যে কোথার থেকে, আমি সঠিক বলছি, কোথার থেকেও আপনি ইঁদুরের মাটি সংগ্রহ করবেন। যাদের বাড়ি সাপ দেখা যায় বা সাপ দেখা যাচ্ছে, যেখান থেকেও পারলে খুঁজে খুঁজে আপনি ইঁদুরের মাটি সংগ্রহ করবেন। ওই ইঁদুরের মাটিটা অজু অবস্থায় তুলবেন। অজু করে নিয়ে ইঁদুরের মাটি তুলবেন, মোটামুটি আধা কিলো মতো যেন হয়। এই আধা কিলো মাটি সামনে রেখে পশ্চিম দিকে ফিরবেন। পশ্চিম দিকে ফেরার পরে অজু থাকা অবস্থায় ছোট্ট একটা আয়াত পড়বেন। ছোট্ট একটা আয়াত পড়বেন। আয়াতটা খুবই সহজ। আয়াতটা হলো সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা নূহিন ফিল আলামিন। আবারও বলছি, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই আয়াতটা, এই ছোট একটা আয়াত 7 বার পড়বেন। পড়ে ওই মাটির উপরে ফু দেবেন। ওই মাটিটা 3টে ভাগ করবেন। এক ভাগ ঘরের চারিদিকে এবং ঘরের চালের উপরে এবং ছাদের উপরে ছুঁড়ে দেবেন। তারপরে পরের দিন আর এক ভাগ ওইভাবে একই অবস্থায় একই নিয়মে পালন করবেন। তার পরের ভাগটা তৃতীয় দিনে ওই একইভাবে একই নিয়মে পালন করবেন। করলে কি হবে, আপনার বাড়িতে যত রকম পোকামাকড় আছে বার হয়ে যাবে, আর সাপ আপনার ভিটের তীর সীমানায় কোনো সাপ দেখা যাবে না ইনশাল্লাহ। তবে আপনাকে 5 ওয়াক্ত নামাজি মুসল্লি হতে হবে এবং মাঝে মধ্যে এই আমলটা আপনাকে করতে হবে। তাহলে আপনার এই দোয়াটা খাটবে বা এই আয়াতটা পড়লে কার্যকারী হবে, নইলে কিন্তু কাজে লাগবে না। তার কারণ আল্লাহর কালাম, কালামুল্লাহ শরীফ সবসময় আল্লাহকে স্মরণ করেই করতে হয় এবং নামাজি হালাতে নামাজি মানুষের দোয়াটা আল্লাহ কবুল করে তাড়াতাড়ি। যাই বা হোক, যাদের উপকার হবে, যারা শুনছেন, যারা শুনবেন, আর একজনকে জানিয়ে দেবেন এই বিষধর সর্প থেকে তাদের বাড়ি, তারাও যেন অনেক হেফাজত হয়ে যায়। আমিন।